আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে আলোচনা করব আখলাকের গুরুত্ব। আমাদেরকে ইসলাম কেবল ইবাদত নয়, বরং মানুষের চরিত্র গঠনের পূর্ণাঙ্গ শিক্ষা দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, যে মানুষের সাথে সুন্দর কথা বলা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সূরা বাকারার মধ্যে আসছে 195 নম্বর আয়াত। এর মধ্যে আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ সৎ কর্মশীল উত্তম চরিত্রের মানুষকে ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তা মুয়াত্তা মালিকের মধ্যে আসছে যে আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য প্রেরিত হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের, সেখানে বলেছেন যে কিয়ামতের দিনে মুমিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো আমল থাকবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভালো আখলাক হলো ইসলামের মূল সৌন্দর্য। একজন মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু তার আখলাক খারাপ হয়, অন্যের সাথে একটু কথা বলে, মিথ্যা বলে, প্রতারণা করে, মানুষের অধিকার নষ্ট করে, তাহলে তার ইবাদতের পূর্ণতা নষ্ট হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের আরেক হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদের মধ্যে কিয়ামতের দিন আমার নিকটতম হবে সেই ব্যক্তি যার আখলাক সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। অতএব ভালো আখলাকের দিক রয়েছে, যেরকম সৎ কথা বলা, রাগ সংবরণ করা, মানুষকে ক্ষমা করা, গরিব দুঃখীর প্রতি দয়া করা, কারো ক্ষতি না করা। কোরআনের আরেকটি নির্দেশে আল্লাহ তাআলা বলেছেন যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতু, সূরা বাকারা আলে ইমরানের প্রায় একটা খেয়াল আসতেছে না। এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, আল্লাহর রহমতের কারণে তুমি তাদের সাথে কোমল আচরণ করেছো, তুমি যদিও রূপ ও কঠিন হৃদয়ের হতে, তবে তারা তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। অতএব প্রিয় ভাই বোনেরা, আমাদের উচিত মানুষের সাথে হাসি মুখে কথা বলা, অভিভাবক শিক্ষক বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। কারণ ইসলাম শান্তির ধর্ম, আর শান্তি প্রতিষ্ঠা করা উত্তম আখলাকের মাধ্যমে। অতএব আমরা সকলেই যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেন। আল্লাহ তাআলা সবাইকে উত্তম চরিত্র দান করুক, মন্দ আখলাক থেকে বাঁচান। তিনি যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের অনুসারী বানান এবং আখিরাতে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।